শান মুনাফিক দেখে না কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ঈমানদার দিওয়ানা রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়াল নবীজি হাদিসে ঘোষণা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন মান যারা কবরি আযাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। ও ভাইরা আল্লাহ নবী জানিয়ে দিল যদি কোনো বান্দা কোনো বান্দি আমি রাসূলুল্লাহ সে জীবিত থাকা অবস্থায় আমার মাজারটা যদি তার স্বচক্ষে দেখে জিয়ারত করে নেয় কিয়ামতের কঠিন দিনে আমি রাসূলুল্লাহ তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবীজি কোরআনে ঘোষণা। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। তাই তো আসে তাই তো আসে তৌফিক হলে তাই তো আসে তৌফিক হলে দেরি আর করে না তাই তো আসে তৌফিক হলে দেরি আর করে না ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। সাকা কামারা সিরাজ মুনীরা কোরআনে ঘোষণা সাকা কামারা সিরাজ মুনীরা কোরআনে ঘোষণা। আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের চাঁদকে যখন ইশারা করলো আল্লাহ রাসূলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল না হয়নি? হয়েছিল। তাই বলছে সাকা কামারা সিরাজ মুনীরা কোরআনে ঘোষণা। আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদানা
আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না। খাইবারের প্রান্তে আল্লাহ রাসূল হযরতে আলী হুজুরের কোলে মাথা রেখে একটু বিশ্রাম করছিল আসরের সময়। হঠাৎ করে আল্লাহর নবী অনেক কষ্ট হয়ে গেছে, পরিশ্রম হয়ে গেছে, চোখটা বুজিয়েছে আর ঘুমিয়ে পড়েছে। এখন আল্লাহর নবী যখন ঘুমিয়ে পড়েছে, হযরত আলী হুজুর আল্লাহর নবীকে ডাকছেও না যে আসরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে, আমি রাসূলকে ডাকি, অথচ ডাকে না। সূর্যটা ঢলে, সূর্যটা পশ্চিম দিকে পুরো নেমে গেছে। আল্লাহর নবীর হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী দেখতে কি সর্বনাশ, আসরের নামাজটা কাজা হয়ে যাবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ পাক আপনি আমার দোয়াটা, আমার আরজুটা কবুল করুন। কি আরজু? আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ আপনি ওই সূর্যটা, যে সূর্যটা ডুবে গেছে, ওই সূর্যটা পুনরায় তুলে, যে আসরের ওয়াক্তে সূর্য যে জায়গায় থাকে, আল্লাহ পাক আপনি ইচ্ছে করলে সবই পারবেন, সূর্যটা আবার পুনরায় সেই জায়গায় আপনি তুলে দেখিয়ে দিন। আমার আল্লাহকে যখন এই কথা বলল, নবী মুহাম্মদ এই কথা বলতে দেরি হলো, আমার আল্লাহ পাক সূর্যটা পুনরায় সেই জায়গায় তুলে দিতে এক মুহূর্ত দেরি করলো না। বলুন সুবহানাল্লাহ। তাই বলছে, খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদনা, আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য, ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কই নবী, ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কই নবী, আলী নামাজ পড়ো না। ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কই নবী, আলী নামাজ পড়ো না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। হাদিসে পাকে নবী বলছে, উস্তুনে হান্নানা, নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না। হাদিসে পাকে নবী বলছে, উস্তুনে হান্নানা, নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না। শুকনা গাছে, শুকনা গাছে নবী চিনল, শুকনা গাছে নবী চিনল, মুনাফিক চেনে না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। আল্লাহুম্মা সাল্লি